31শে মার্চের মধ্যে রাজ্যের সীমান্তবর্তী 9টি জেলায় কাঁটাতার লাগানোর জন্য জমি হস্তান্তর করতে হবে রাজ্যকে। এই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন যে জমি অধিগ্রহণের টাকা কেন্দ্র দিয়েছে, অধিগ্রহণ হয়েও গিয়েছে, কিন্তু হস্তান্তর করা হয়নি। সেই জমি যত দ্রুত সম্ভব মার্চ মাসের মধ্যে হস্তান্তর করতে হবে। এই ক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ার অজুহাত দেওয়া চলবে না। আর যে জমি অধিগ্রহণের বিষয়ে এখনো রাজ্য ক্যাবিনেটের অনুমোদন মেলেনি, সেই বিষয়ে জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে আইন অনুযায়ী জরুরি ভিত্তিতে সীমান্তের জমি অধিগ্রহণ করা যায় কিনা সেই বিষয়ে কেন্দ্র ও রাজ্যের বক্তব্যের ওপরে মামলার শুনানি করবে আদালত। সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 2রা এপ্রিল এই মামলার শুনানি রয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে জরুরি ভিত্তিতে কাঁটা তারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে 181 কিলোমিটার জমি অধিগ্রহণের টাকা দিয়েছে, সেই জমি আগামী মার্চের মধ্যে বিএসএফকে হস্তান্তর করা হবে বলে রাজ্য সরকার এদিন কলকাতা হাইকোর্টে জানায়। রাজ্যের গাফিলতিতে ভারত বাংলাদেশ সীমান্তে এ রাজ্যে যে অংশ রয়েছে সেখান থেকে অবাধে বেআইনি চোরাচালান এবং অনুপ্রবেশের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলায় রাজ্যের গাফিলতির দিকে অভিযোগের আঙুল তুলেছিল মামলাকারী প্রাক্তন সেনাকর্মী ডক্টর সুব্রত সাহা। কেন্দ্রের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়েছিল জমি অধিগ্রহণের টাকা দিয়ে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও রাজ্য কাঁটা তার দেওয়ার জন্য জমি বিএসএফকে হস্তান্তর করছে না। এরপর গত 11ই ডিসেম্বর প্রধান বিচারপতি সুজয় পাল, বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যের হলফনামা তলব করেছিল। সেই মামলাতে মঙ্গলবার রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে যে চলতি বছরের মার্চের মধ্যে 181 কিলোমিটার জমি বিএসএফকে হস্তান্তর করে দিতে হবে। তারপর সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই নিয়ে আমার কলিগ মানুষ নস্কর একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছে যে সমস্ত জমির টাকা ইতিমধ্যেই কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে সেই জমি বিএসএফকে আগামী 31 মার্চের মধ্যে হস্তান্তর করতে হবে রাজ্যকে। আদালতের খবর অনুযায়ী প্রায় 2200 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে এই রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রয়েছে। সেই জায়গায় কাঁটাতারের কয়েকশো কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া না দেওয়ার ফলে সেই জায়গা ফাঁকা পড়ে রয়েছে এবং সেখান দিয়ে অবাধে বেআইনি চোরাচালান থেকে শুরু করে বেআইনি অনুপ্রবেশ রমরমিয়ে চলছে বলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলার সূত্রে কলকাতা হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছে আগামী 31 মার্চের মধ্যে যে সমস্ত জমির টাকা ইতিমধ্যে কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে সেই জমি বিএসএফ কে কাঁটাতারের বেড়া লাগানোর জন্য 31 মার্চের মধ্যে হস্তান্তর করতে হবে। রাজ্যের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি জানিয়েছিলেন যে এই ব্যাপারে যাতে আরো একটু বেশি সময় দেওয়া হয়। কিছু জমি মার্চের মধ্যে দেওয়া সম্ভব হলেও কিছু কিছু জায়গার জমি দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি জেলায় মে মাস জুন মাস হয়ে যেতে পারে, কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়েছে 31 মার্চের মধ্যে রাজ্যকে এই কাজ সম্পন্ন করতে হবে এবং এই কাজ সম্পন্ন করে কলকাতা হাইকোর্টের 2রা এপ্রিলের মধ্যে রিপোর্ট দিতে হবে। 2রা এপ্রিল ফের এই মামলা শুনানির জন্য রাখা হয়েছে। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া না দিয়ে ফেলে রাখার জন্য রাজ্য সরকারের গাফিলতির দিকে অঙ্গুলি নির্দেশ করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন প্রাক্তন সেনাকর্মী ডক্টর সুব্রত সাহা নামে এক ব্যক্তি, যেখানে তার বক্তব্য ছিল যে রাজ্যে কয়েকশো কিলোমিটার কাঁটাতারের বেড়া না দিয়ে ফেলে রাখার ফলে সেই অংশ দিয়ে অবাধে বেআইনি চোরাচালান থেকে শুরু করে বেআইনি অনুপ্রবেশ চলছে এবং কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কেন্দ্র সরকার জমি অধিগ্রহণের বা জমিদাতাদের টাকা দিয়ে দেওয়ার সত্ত্বেও রাজ্যের গাফিলতি থাকায় সেই অধিগ্রহণের কাজ সম্পন্ন করা যায়নি এবং জমি বিএসএফকে হস্তান্তর করা হয়নি। তারপরেই রাজ্যের পক্ষ থেকে রিপোর্ট দিয়ে জানানো হয় তারা মার্চের মধ্যে সেই জমি হস্তান্তরের প্রক্রিয়া
সম্পন্ন করতে পারবে। তবে রাজ্যের হিসেব অনুযায়ী ৩২৯ কিলোমিটার জমিতে বা সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে, যার মধ্যে ১৮১ কিলোমিটারের জমির জন্য কেন্দ্র সরকার ইতিমধ্যেই টাকা দিয়ে দিয়েছে। সেই জমি দ্রুত আগামী মার্চের মধ্যে তারা হস্তান্তর করতে পারবে। বাকিগুলো এখনো ক্যাবিনেটের অনুমতির পর্যায়ে রয়েছে বা আলোচনা চলছে সেই বিষয়ে। কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে উঠে এসেছিল, যেহেতু এই মামলার সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত রয়েছে, ফলে জরুরি ভিত্তিতে সেই জমি অধিগ্রহণ করা যায় কিনা। এক্ষেত্রে জমি অধিগ্রহণ ২০১৩ সালের আইনের ৪০ ধারায় সেই সংস্থান রয়েছে এবং সেটাকে লাগু করা যায় কিনা এই বিষয়ে আইন কি বলছে, দুপক্ষ রাজ্য এবং কেন্দ্র হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাবে এবং সেই পরিপ্রেক্ষিতে দুই পক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই মামলার শুনানি করা হবে বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে। তবে যেটা জরুরি ভিত্তিতে নির্দেশ দেওয়া হয়েছে, যে অংশের টাকা ইতিমধ্যেই কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে সেই জমি যেন আগামী মার্চের মধ্যে ৩১ মার্চের মধ্যে হস্তান্তর করা হয় এবং আদালতের এই নির্দেশ কতদূর পালন করা হলো সেই বিষয়ে আগামী ২রা এপ্রিলের মধ্যে কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাতে হবে। আমরা আগেই জানিয়েছি যে ডক্টর সুব্রত সাহা নামে এক ব্যক্তি, প্রাক্তন সেনাকর্মী, তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যার বক্তব্য ছিল যে এই রাজ্যে ২০০০ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে সীমান্তবর্তী এলাকা রয়েছে, যার কয়েকশো কিলোমিটারে এখনো কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি এবং রাজ্য সরকারের কোথাও গাফিলতি রয়েছে বা রাজ্য সরকারের তৎপরতার অভাব রয়েছে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে। রাজ্য যাতে দ্রুত জমি অধিগ্রহণ করে জমি হস্তান্তর করে কেন্দ্রের হাতে, বিএসএফ এর হাতে, সেই আর্জি জানিয়েছিলেন তিনি। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় যে কেন্দ্র সরকার ইতিমধ্যেই এই বিষয়ে টাকা দিয়ে দিয়েছে, যদিও কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় তারা ১৮০ কিলোমিটারের কিছু বেশি অংশের টাকা দিয়েছে। বাকি এখনো যেহেতু জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি, তার জন্য সেই অংশের এখনো কেন্দ্র টাকা দেয়নি। পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে বলা হয় যে যেহেতু জাতীয় নিরাপত্তার বিষয়টি এখানে জড়িত, তার জন্য জরুরি ভিত্তিতে জমি অধিগ্রহণ করা যায় কিনা, জেলা কালেক্টরদের মারফত এই জমি অধিগ্রহণের কাজ করা যায় কিনা, আইনি সংস্থান রয়েছে সেই বিষয়ে বা আদালত নির্দেশ দিক, এই আর্জি জানানো হয়েছিল। একই সঙ্গে মামলাকারীর পক্ষ থেকেও বা কেন্দ্রের যে বক্তব্য সেই বক্তব্যে সম্মতি জানানো হয়। রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে এসআইআর প্রক্রিয়ার জন্য কোথাও কাজের যে গতি ছিল সেই গতি কিছুটা কমেছে, কিন্তু আদালতের পরিষ্কার নির্দেশ আগামী ৩১ মার্চের মধ্যে যে অংশের টাকা কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে সেই জমি বিএসএফ কে হস্তান্তর করতে হবে রাজ্য সরকারকে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।